দিদির হাওয়াই চটি দেখলেই আমার মনে পড়ে যায় কলেজ স্ট্রিটের তেলে ভাজা বেগুনির কথা। একই রকম সাইজ। আর কলেজ স্ট্রিট প্রসঙ্গে তো বলতেই হয়, দিদির অসামান্য সব কবিতার বই। নোবেল কমিটিও যার যথাযথ সম্মান করতে পারে না, হয়তো কয়েক শতাব্দী পরে সম্মান করবে। তবে দিদি এবং ফেকুদা এই দুজনের ক্ষেত্রেই যেটা দেখেছি, তারা সম্মানের ধার ধারেন না। তাদের কাছে ক্ষমতা অনেক বেশি দামি, এবং ক্ষমতার জন্য সম্মানটাকে পদদলিত করতে হয়। যত গালাগালি খাওয়া যায় তত বেশি মার্কেটিং হবে, এই জিনিসটা তারা খুব সুন্দর করে বুঝে ফেলেছেন। তবে দিদি কিন্তু আমাদের বুদ্ধিমতী, এই নিয়ে আমি নিশ্চিত। দিদির বুদ্ধি এত বেশি যে বুদ্ধির জ্বালায় তিনি সব সময় ছটফট করেন। তিনি স্থির হয়ে বসতে পারেন না, চেয়ারেও বেশিক্ষণ বসেন না। তিনি তার অফিসে যখন কর্মীদের নির্দেশ দেন, তখন পায়চারি করতে করতে নির্দেশ দেন।